আজকে যদি বৈঠক হয়, খোলা মনে হয়, স্বচ্ছতার সঙ্গে হয়, যেভাবে বলা হয়েছে, তাহলে যদি সুরাহা হলে আমরা আজই কাজে ফিরতে রাজি আছি। সেই জন্য কতদিন আপনি যদি বলেন, তাদের বলা খুব মুশকিল, কারণ আমরা এখনই ফিরতে চাই কাজে। তাই আমরা আমাদের তরফ থেকে ইচ্ছুক, কিন্তু প্রশাসনের তরফ থেকে যদি সদুত্তর বা পদক্ষেপ আমরা না পাই, তাহলে সেটা সম্ভব হচ্ছে না। ডক্টর তহিদ মোমেন, কেপিসি হসপিটাল। সবার জন্য এখানে তো এটা তো আজকে শুধু ডাক্তারদের মুভমেন্ট নয়, শুধু ডাক্তারদের আন্দোলন নয়, সাধারণ মানুষরা আমাদের পাশে আছে, সাথে আছে বলে আমরা এতদিন ধরে চালাতে পেরেছি। তো এখানে আমরা সাধারণ মানুষ, ডাক্তার, আমরা ভেদভাদ কিছু করছি না, সবাই এখানে যারা আছেন খাবার পাচ্ছেন। সিএম এর সঙ্গে আপনাদের মিটিং ভেস্তে গেছে, আপনাদের কতদিন আরো মনোবল এভাবে টানতে হতে পারে এই বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে? আমরাও খুব হতাশ, কারণ আমরা তো এই সব করতে আমরা অভ্যস্ত নেই। আমরা তো ডাক্তার, আমরা লোকদের সেবা করি, রুগী দেখে, এইসব নিয়ে আমরা অভ্যস্ত। এবার কিন্তু যতদিন না আমরা বিচারের দিকে এই ব্যাপারটা এগিয়ে যাচ্ছে, যতদিন যারা দোষী তারা শাস্তি পাচ্ছে, যতদিন আমরা আলোচনায় না বুঝতে পারছি ভালোভাবে, ট্রান্সপারেন্ট ভাবে, যেখানে সবাই জানতে পারে কি হয়েছে, আমরা এটা চালিয়ে যাব। আমরা আসি 13 নম্বর ব্যাংকের কাছে, হায়াট হোটেলের অপোজিটে। ওখান থেকে এসছি, আজকে প্রথম দিন আসলাম, আসার অনেক চেষ্টা করছিলাম, পারিনি, তবে আজকে সময় বার করে এসছি। এখানে কিছু রিকোয়ারমেন্ট ছিল, যেটা সেই জন্য আমরা আর কি দিতে এসছি। আর ওনাদের জিজ্ঞেস করে যাচ্ছি কোনো রকম অসুবিধা, কারণ আমরা ওনাদের সাথে সবসময় আছি, কোনো রকম দরকার হবে সবসময় আমরা আছি। তো ফিজিক্যালি হয়তো পারবো না, কিন্তু আমরা সবসময় ওনাদের সাথে আছি। কোনো এসেনশিয়াল জিনিসের দরকার হলে আমরা দিয়ে হ্যাঁ দিতে এসছি। কিছু রুম ফ্রেশনার, কিছু মসকিটো রিপেলেন্ট, আর কিছু এডিবল জিনিস দিতে এসছি, টিস্যু পেপারস, এইসব। শম্পা রয়। আমি থাকি নিউ টাউনে। আমি অনেকদিন চেষ্টা করছিলাম আসবো, বাট আজকে টাইম পেয়েছি। আজকে যেহেতু ছুটি আছে, বাড়িতে কাজও কম, আর আমাকে একটা মানে আমার সোসাইটির একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এসছে যে ওদের কিছু দরকার, রিকোয়ারমেন্ট আছে। তা আমি নিয়ারেস্ট ছিলাম, তা আমি দিলাম ওনাদের। হ্যাঁ, আজকে আমি দিলাম হচ্ছে রুম ফ্রেশনার, ওদের টয়লেটটা নাকি খুব গন্ধ করছে, আর দিলাম মসকিটো রিপেলেন্ট, বিকজ বর্ষাকাল, এখন তো ওদের মশা কামড়ানোর একটা সম্ভাব্য আছে, আর মানে মসকিটো রিলেটেড যা যা ডিজিজ হতে পারে ওইটা, আর টিস্যু পেপার আর চকলেটস একটু এনার্জির জন্য বাচ্চাগুলোর জন্য। ভাই আপনার নামটা বলুন আগে। আমার নাম এমনি জান্নাত আলী। আচ্ছা, আমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। আচ্ছা, আজকে আপনাদের এখানে অনেকজন আসছে দেখি, জিনিসপত্র দিয়ে যাচ্ছে, কি কি দিল আর কিভাবে দেখছেন এটাকে? আমরা সাদর গ্রহণ করছি যে যা নিয়ে আসছেন, কারণ আমরা এখন আমাদের পর্যাপ্ত জিনিস রয়েছে, খাবার থেকে শুরু করে বাকি যে প্রয়োজন জিনিসগুলো। তো এখন আমরা রিকোয়েস্ট করব সবাইকে যেন এখন কেউ আর কিছু না নিয়ে আসুক, আমরা পুনরায় জানাবো যদি কিছু দরকার পড়ে, এটুকুই বলা। আর দিয়েছে বলতে যাবতীয় যা প্রয়োজন একটা মানুষের ছবি এখানে দেওয়া হয়েছে। বেশিরভাগই কি কি জিনিস লোকে দিচ্ছে? বেশিরভাগই দিচ্ছে স্যানিটাইজার বা টিস্যু পেপার বা স্যানিটারি ন্যাপকিন, আর তার সঙ্গে ফুড রিসোল, খাবার যত রকম পাওয়া যায়, ড্রাই ফ্রুট থেকে শুরু করে সুইট বা অন্যান্য খাবার, লাঞ্চ, ডিনার। কিসের বেশি প্রয়োজন পড়ছে আপনাদের রেগুলারলি? রেগুলারলি আমাদের খাবারের প্রয়োজনটা থাকছে, মেনলি ওটাই আমাদের মেন আইটেম। এগুলো আমাদের আইটেম থেকে গেছে কিছুটা। কতদিন আপনাদের আরো খাবারের আইটেম লাগবে বা কি মনে হচ্ছে? টুকটাক খাবার চলছে, টুকটাক খাবার নেওয়া হচ্ছে, ঠিক আছে।
আমাদের অনশন রোজ চলছে, বেশি আনার দরকার নেই, অল্প স্বল্প খাবার আনছেন। মেকানিক্যাল কলেজ। সুভায়ন মন্ডল। সুভান, আপনি তো এখানে চা শেষ হয়ে গেছে, যে এখানে দেওয়া হবে। সার্ভিসগুলো দিচ্ছেন, তা এখন কি কি জিনিসের প্রয়োজন মনে হচ্ছে? কিছু প্রয়োজন নেই, মানুষ প্রচুর দিয়ে গেছে, প্রচুর আছে, এখন কিছু প্রয়োজন নেই। তো বেশি ডিমান্ড কিসের হচ্ছে আপনাদের, চাহিদা কিসের? সবই ডিমান্ড আছে, আমরা দিয়ে দিচ্ছি সবাইকে যার যেটা দরকার আর পড়ছে। এখানে সবাই এসে নিয়ে লাঞ্চ করে নিন, আমি খাবার ঠান্ডা নেই। লাঞ্চ করে আসুন, দিয়ে দেবো, প্যাকেট কাটা নেই। আসুন, খেয়ে আসুন, দিয়ে দেবো, খেয়ে আসুন। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসেছেন? সোনারপুর থেকে এসেছি। আচ্ছা, সোনারপুর থেকে এসেছেন এখানে। এই যে খাবার বিতরণ করা হচ্ছে, কিরকম পরিষেবা পাচ্ছেন মনে হচ্ছে? খুব ভালো পরিষেবা। আপনার কি এখানে মনে হয় ডাক্তার কতটা মনে হচ্ছে বা কি হয়? না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খাবারটা নিলেন কেমন লাগছে? ভালো ভালো ভালো। সোনারপুর থেকে এসেছেন, কতক্ষণ থাকবেন এখানে? একটু মানে থাকবো, আন্দোলন পর্যন্ত থাকবো। কিভাবে সমর্থন করছেন ডাক্তারদের? ডাক্তারদের পাশে আছি, পাশে থাকা। এক্সকিউজ মি, নামটা বলবেন? এনআরএস মেডিকেল কলেজ। এনআরএস মেডিকেল আচ্ছা, কলেজ। বলছি আপনারা যে পরিষেবা দিচ্ছেন এটা সবার জন্য সাধারণ পাবলিক? সাউন্ডটা সাধারণ মানুষই আমাদের দিয়ে গেছেন, আমরা সাধারণ মানুষের মধ্যেই বিতরণ করে দিচ্ছি। আপনাদের এখন কি কি মানে শর্ট পড়ছে বা কি এরকম মনে হচ্ছে? কি কি না, চাহিদা বেশি এখানে? এখন কিছু চাহিদা নেই, আমরা তো এখানে আন্দোলনের জন্য নেমেছি, যে যেরকম ভাবে আমাদের সাহায্য করছেন সেটা মানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ঠিক আছে, আমরা যেরকম ভাবে পাচ্ছি সেরকম ভাবে বিলিয়ে ড্রাই দিচ্ছি। ফ্রুট বা সাধারণ পাবলিকরা যারা আন্দোলন করে তাদের জন্য দিয়েছে, কিন্তু সাধারণ পাবলিকরা সাধারণ মানুষও যেহেতু আন্দোলনে আমাদের সাথে আছে, সেজন্য আমরা তাদের মধ্যেও সবাই বিলিয়ে দিচ্ছি। আপনি ওনাকে একটু দেখে নামটা বলুন। ক্যালসিয়ামের একটা আমি ডক্টর ইন্দ্রদীপ। আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের এখানে অভয়া ক্লিনিকের মধ্যে আছে যে ধর্নাস্থল, এখানে তো আপনাদের ক্যাম্পও বসেছেন, প্রতিদিন কত পেশেন্ট আসছে আপনাদের? মানে আমরা এখানে যে পেশেন্ট আসছে আমরা তাদের সবাইকে দেখছি। ওখানে একটা ডেন্টাল ক্যাম্পও আছে, এখানে অভয় ক্লিনিকও রয়েছে। যে পেশেন্ট আসছে তাদের যেভাবে আমরা ওষুধ দিয়ে সাহায্য করতে পারছি আমরা করছি। আজকে এখানে একজন পেশেন্ট, হ্যাঁ ম্যাডাম, সেটা একটা problem। আজকেই একজন পেশেন্টের এখানে শরীর খারাপ হয়েছিল, আমরা তার অ্যাডমিশনের ব্যবস্থা করে দিয়েছি। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে আমাদের এখানে যে প্রতিনিধিরা আছেন তারা আমাদের প্রচন্ড সহায়তা করেছেন। তাকে নীলরতন সরকারে অ্যাডমিট করা হচ্ছে এই মুহূর্তে। এখানে আমাদের যেটা আমরা এর মাধ্যমে বলতে চাইছি যে আমরা কর্মরত ডাক্তার, আমাদের পেশা হচ্ছে রুগীদের চিকিৎসা করা, সেটাই আমরা করতে চাই। যার জন্য আমরা বারংবার বলছি যে যথাসম্ভব আমরা এই অচল অবস্থা থেকে ফিরে আসতে চাইছি, কিন্তু
প্রশাসনের কাছে আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে আমরা একটা খোলা বৈঠকে বসতে পারি, সেটা এখনো পাচ্ছি না। দুদক সিএমের সঙ্গে বৈঠক বড় বেশ থেকে গেল। কতদিন আর মনে হচ্ছে এবার রাস্তার ধারে বৃষ্টি সার্ভিসে বসে থাকতে হবে জুনিয়র ডাক্তার? আমরা যেটা 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 বহুবার বলা হয়েছে যে আমরা যদি আজকে যদি বৈঠক হয়, খোলা মনে হয়, স্বচ্ছতার সঙ্গে হয় যেভাবে বলা হয়েছে, তাহলে যদি সুরাহা হলে আমরা আজই কাজে ফিরতে রাজি আছি। সেই জন্য কতদিন আপনি যদি বলেন তাদের বলা খুব মুশকিল, কারণ আমরা এখনই ফিরতে চাই তাদের। তাই আমরা আমাদের তরফ থেকে ইচ্ছুক, কিন্তু প্রশাসনের তরফ থেকে যদি সদুত্তর বা পদক্ষেপ আমরা না পাই তাহলে সেটা সম্ভব হচ্ছে না। সরকার আরো অভিযোগ করছে কি জুনিয়র ডাক্তার যাদের স্ট্রাইকে চলে গেছে তার জন্য অনেক পেশেন্ট মারা যাচ্ছে। এটা তো মোটেও ঠিক না। আমি আপনাকে বলছি, আমাদের এখানে দেখছেন যে আমরা একা নেই, আমাদের সঙ্গে ম্যাডামরা, স্যারেরা তারাও দেখছে। প্রত্যেকটা সরকারি হাসপাতালে সিনিয়র স্যারেরা, ম্যাডামেরা তারা আছেন, সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে। আমি নিজে আরজিকরের ছাত্র, আরজিকর মেডিকেল কলেজে গাইনি এবং ট্রমা বরাবর চলছে। কোনো গর্ভবতী মা যে পরিষেবা পাচ্ছেন না সেটা হচ্ছে না। মাঝরাতেও আমাদের সিনিয়র স্যারেরা, অ্যানেস্থেসিয়ার গাইনির, তারা রাতে আছেন, তারা সিজার করে নর্মাল ডেলিভারি করে বাচ্চা বের করা হচ্ছে, মায়েদের চিকিৎসা করা হচ্ছে এবং তাদের সুস্থ অবস্থায় বাচ্চা সবাই বাড়ি পাঠানো হচ্ছে। আমাদের এখানে আমরা যতক্ষণ পারছি আমরা 24 ঘন্টা বলেছি, কিন্তু মোটামুটি সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি পুরো খোলা আছে। মেডিসিনও দেওয়া হচ্ছে, প্রাথমিক মেডিসিন অবশ্যই দেওয়া হচ্ছে। যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট থাকে তাহলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তাদের হাসপাতালে ভর্তি করেন? আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি যার কোথাও নিয়ে যাওয়া যায়, কিন্তু দেখুন এটা তো একটা ক্লিনিক মানে এখানে তো এমার্জেন্সি পেশেন্ট দেখা হয় না। কিন্তু অবশ্যই আমরা এখানে সবাই ডাক্তার, কোনো এমার্জেন্সি পেশেন্ট হলে আমরা কোনোদিনই এই কথাটা বলবো না যে না আমাদের দায়িত্ব না। আমরা আমাদের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা সবসময় করি। Justice for Antigone!